বান্দাটার ঠিক তেমন কষ্ট হবে। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, এমন কষ্টের মরণ তো আমরা কেউ পাইতে চাই না। হাদিসের ব্যাখ্যাকারী বলতেছে ওই মজলিসের মধ্যে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সাহাবাই কেরাম ছিল। 40 জন সাহাবী আমার নবীজের আহলে সুফার সদস্য বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে। নবী গো, এত কষ্ট বুঝি দেওয়া হবে? আমার নবী কই উম্মত, উম্মত শুনো, শুধু এমন যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে কি যন্ত্রণাদায়ক শাস্তি জানুনি? ওই শাস্তি হইল জাহান্নামের বিভীষিকাময় আগুনের মধ্যে যখন পালাইবো। হুজুর যখন হাদিসটা পড়াইতেছে, হুজুর বলে ওই 2 জন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় দিয়া তাদের নাকের ভিতরে এভাবে ধরবে। ওই 2 জন ফেরেশতা নাকের মধ্যে ধইরা বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের দিকে নিতে 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 আসমানের দরজায় 19 জন ফেরেশতা যে থাকবে জান্নাতীরে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বেআমল বান্দাটারে স্বাগতম জানাবে না। বেঈমান উপরে থু 3 বার নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা বলবে বান্দার রূহ তো কবজ করা হয়েছে, কেন তার দিকে থুতু নিক্ষেপ করা হয়? তখন বলবে এই বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ, এই বান্দা বেআমল, এই বান্দা বেঈমান, বান্দার ঈমান নাই, বান্দার আমলও পরিপূর্ণ নাই, এই জন্য বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে। আমরা এই জন্য বান্দার কোনো জায়গায় রাখা যাবে না। ও আল্লাহ, বান্দার কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, চিরস্থায়ী বাসিন্দা। ও মায়ার নবী, এদের অবস্থা কেমন? তারা কারা? আমার নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহর ঘোষণা। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। নবী গো, নবী গো, তাহলে আরাম পাবে কারা? আমার নবী কয় ইন্না মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমি এখন আমার খুতবাই শেষ করি নাই, মিলাদও পড়ি নাই, জিকির আজকারও করি নাই, বয়ানের অর্ধেক শেষ করে ফেলতেছি। অসুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, কারণ আমার ওয়াজ আপনাদেরকে আসলে আল্লাহ দেওয়া নেয়ামত গ্রহণ করতে চান আপনারা? একবার ভিক্ষা করার লেগেছে, ভিক্ষা করতে যাওয়াতে এলাকার ভিতরে বহুত বাড়িঘর থাকে না, তো বাংলায় টিনের ঘরের সামনে যে ভিক্ষা করতে হয়, আল্লাহর রাস্তা করে ভিক্ষা দেন, তো বাংলা টিনের ঘরের মালিকে আর 2টা ভিক্ষা দিচ্ছে। কত দিছে? কত দিছে ভিক্ষা? দোয়া কর আল্লাহ যে আমার 2টা টাকা ভিক্ষা দিল, পরে আমার 2টা দিচ্ছে, আমি তার লেগে লাখ লাখ টাকা দোয়া করছি। আপনার এত বড় বিল্ডিং, আপনি আমার 2টা দিচ্ছে, তো দোয়া তো লাখ লাখ টাকা রোগে যাও। বেটা ডরে পকেট থেকে 500 টাকার নোট বের করে নিয়ে বাবা লাখ লাখ দিয়ে দোয়া করিস না, কারণ এই দোয়া দিয়ে আমার ডিমোশন হবে, প্রমোশন হবে না। দোয়া একটু বাড়াইয়ে কর, কারণ দোয়াটা প্রমোশন হয়। এটা খুশি হতো আল্লাহ যা সম্পদ দিচ্ছ তুমি তার আরো 2 গুণ সম্পদ বাড়ো, না আর একটু বাড়াই কর, না তাহলে আরো টিয়া বাড়াই দেয়। বেটা দিয়ে এত কষ্ট করে জোর একটা তাকবির দিল, আর আপনারা যে একটা তাকবিরের লোক একটা আওয়াজ দিচ্ছেন, চিন্তা করলাম যে এই আওয়াজ অনুযায়ী যদি ওয়াজ করি তাহলে আমার ওয়াজ আরো 10 মিনিট আগে শেষ। আপনারা কি আসলে আওয়াজ অনুযায়ী ওয়াজ দিবেন? ওয়াজ দিতে চান ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দিতে বলুন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আমি পরবর্তী ঠান্ডা দেন, আমার গলাতে ঠান্ডা ঠিক আছে। ও তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, দয়ার সীমা। আমার বাবারা, আমার আল্লাহ পাক
রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। জান্নাতু আদিনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কেমন এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন জান্নাতুল আদন এত সুন্দর, নবীজির জবান মুবারকের বাণী। আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লালিয়া কুজ্জামারত পাথর দিয়া সুন্দর করে জান্নাত বানাইছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার নবী রহমতের নবী আপনাকে এই কথা বলেছে? বলে শুধু বলে না, যে বুঝতে পারলাম তাহলে জান্নাতের কথা আপনি বললেন। ও মুসলমান ইমানদারের দলেরা, আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা প্রদান করতেছি। আল্লাহ তাআলা কি পুরস্কার আপনারা প্রদান করবেন? আমার নবী কই উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাত কত সুন্দর জাননি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরের মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কাউসারের পানি পান। নবী কয় 3 নাম্বার জান্নাতি লাবান, মানে দুধ থাকবে, দুধ। ও মায়ার নবী, ওই জান্নাতের দুধটা কে পান করবে? দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আপনাদের এলাকায়, মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এতিমের মাল ভক্ষণ করে, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, তারাই ওই জান্নাতের মধু পান, জান্নাতের দুধ পান করবে। নবী গো 4 প্রকার জান্নাতের, আমার কয় উম্মত, ওই জান্নাতের মধু তো তারা পান করবে যারা কখনো মিথ্যা কথা এবং ফায়সা কথা বলে নাই। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে বুঝতে পারলাম ওই জান্নাতের নহরের পানি তারা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী কতদিন থাকবে আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে আবাদা। হুজুর কি লাগাইছে মুফতি সাহেব? হামিদুল ইসলাম হেলালি আবাদা। আমার হুজুর বলতেছে এই মজা আবাদা। বান্দা জান্নাতে ঢুকবে কিন্তু বের হইতে চাইবে না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কানবে, কিন্তু জান্নাতে এত মজা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দাঁত মন্ডলের মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ওই জান্নাতের মজা তো তুমি দুনিয়াতে পাইলা না। জান্নাতের মজা কেমনে পাইবা? জান্নাতের মজা পাইতে হলে ইবাদতে মনোযোগী হওয়া লাগে। কিন্তু তুমি নামাজ পড়ো, নামাজে মশামায়, আরে ব্লগের ঘরের ভাবি একটা শাড়ি কিনছে 3000, আমার জামাই যদি আমার কিনা দিত। নামাজের ভিতরে মনে পড়ে, আরে আমার জামাইটা এমন বোকা মানুষ, আমার জামাইটার সাথে আমার দেওয়ারটা বড় বালা, আরে আমার জামাইটা আমার সুন্দর মতো লালন পালন করে না, এমন চিন্তা তোমার নামাজে মিলে গেছে। বাবা আসতেছে, আসলে তো সত্য কথা। ও মা, যদি জান্নাতের মজা পাইতে চাও, জান্নাতের সৌন্দর্য পাইতে চাও, আমি সবার কাছে বলবো ওই জান্নাতের মজা পাইতে হয় না। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? ও আমার দাঁত মন্ডলের বাবারা, ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা সুন্দর বয়ান সাজায় গোছায় নিয়ে আসছি। যেহেতু আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট বেঁধে দিয়েছে, আমি আপনাদেরকে ওই সাবজেক্টের উপরে কথাগুলা বোঝানোর চেষ্টা করতেছি। মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, নিদানের কথা, পুলসেরাতের কথার দ্বারা দ্বারা এই ভয়াবহ অন্তরে ধারণ কইরা অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি কেমন ভাবে আপনার জীবনটারে গোছাইবেন, সাজাইবেন, ওই কথাগুলো আমি আপনাদেরকে বইলা বিদায় নিব। বেশি কষ্ট দিব না, আমি সময় অল্প নিয়ে ওয়াজ মাহফিল
করি, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা আমি হুজুরকে বলছি, হুজুর সারা রাত ওয়াজ করলো, ফজরের নামাজ পড়লো না। আমি এমন বক্তা না, আমি এমন ভাবে ওয়াজ করিও না। মাইকের মাহফিলে মাইক ধরার আগে গতকালকে মাহফিল কমিটি যে কল দিছে ওনাকে বলছি 10টা থেকে 1 মিনিট পরেও মাইক দিবেন না, কারণ 10টায় ধরলে 12টায় সে সুন্দর সময়, মানুষ ঘুমাইবে, ফজর পড়বে, পরের দিন আবার কাজকর্ম করতে পারবে। তবুও আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। আমি আপনাদের কাছে নতুন আসার কারণে মাইনা নিলাম, কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা চুপ করে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও বান্দা, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে কিনা? মানুষ কেন তোমার বলবে? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো না। তুমি যে কর্মগুলা করো, আল্লাহ তো তোমার প্রতি খুশি হয় না। বলো হুজুর কেমন কর্ম? বলে তুমি রাস্তা দিয়ে হাঁটো, সিগারেট টানতে টানতে তোমার মুখের মধ্যে দুর্গন্ধর অভাব নাই, তোমার প্রতি আল্লাহ কেমনে খুশি থাকবে? মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে তোমার জীবনটারে তুমি নাশ করে ফেলছো, আল্লাহ তোমার প্রতি কেমনে খুশি থাকবে? নামাজ না পড়তে পড়তে তুমি তোমার কলবটারে নষ্ট করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে না? আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা কাফারু, এতটুক শব্দটার ব্যাখ্যাটা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা কুফরি করে। পরের জায়গায় আয়াতের শেষ অংশে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। কুফরি কারা করে? মনে করতেছেন যদি দুনিয়াতে তাবিজ তোমার করে এটাই কুফরি? না না না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, 3বার শব্দটা ব্যবহার করলাম। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা নামাজ না পড়তে পড়তে তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। অস্বীকার করে না, তবুও তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। ও মুসলমান, তখন তোমার গুনাহ করতে ভালো লাগে, তখন তোমার বাদ কাজ করতে ভালো লাগে। গুনাহ করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, হারাম খাইতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, মানুষের সাথে জুলুম করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, এটা কুফরি কাজ। চুরি করতে তোমারে বাধা দেয় না, চুরি করা কুফরি কাজ। নেশা করা কুফরি কাজ। সিগারেট যে খাইলা, তুমি যে ঘরে গেলা, তোমার বউ থেকে সুন্দর আচরণ আশা করলা, আরে বউ যে তোমার খাট থেকে লাঠি দিয়ে ফালায় না, এটা তোমার কপালের ভাগ্য। আপনি সিগারেটের নেশা মনে করেন না, বহু জায়গায় সত্যি হতে সিগারেটের মাছ খুঁয়ে না, এটা খালি কি বউ। আমি বহুত হিসাব দেখছি এই কোনা দিয়া, এটি সিগারেট খায় মুড়ি দিয়ে সামনে লইয়া, আর বউর মুড়ি দিয়ে হিসাবের নিয়ে সিগারেট কিনা দেয়। আমি চিন্তা করলাম, হিসাব যদি সিগারেট খায় মুড়ি দিয়ে কান্দা দেবো। কথা কেন কেন কথা বলেন না কেন? কথা কি হাসান মিশা? আমি এক জায়গায় এই কথা কইছি, 3 বছর আমার টানা দেওয়া দিছে। পরের বছর না মনে হুজুর আমি কেন জানলাম আমরা সাপ যে সিগারেট খা, আমি তো জানি না, কেউ কয়ে দিছে না, এলাকার করা ওহাবি আছে, এরা কইছে দূর বেটা আল্লাহ কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী ওয়াজ করলে ওহাবি পাইছিস কই তুই? হুজুর আসলে তো সত্য কথা। আমি কইলাম এরা হলো আমাদের আকীদাগত না দ্বন্দ্ব, কোরআন হাদিসের মৌলিক মাসালা লয়ে কিন্তু দ্বন্দ্ব আছে নাকি? এই কথা কেন? শরীয়তের মূল মাসালা লয়ে দ্বন্দ্ব আছে, আকীদাগত দ্বন্দ্ব। আকীদাগত দ্বন্দ্ব এটা থাকবো, নবীজি কয়ে গেছে। যদি দ্বন্দ্ব না থাকে তাহলে এটা নবীজির কথা মিস হইব না? নবীজির কথা তো সত্য, কথা কেন কেন ধরে কেন, ঠিক কিনা? মুসলমান মুসলমান আকীদা নিয়ে দ্বন্দ্ব হবে, কথা কার? নবীজির কথা। কথা কার? নবীজির কথা। নামাজ কয় ওয়াক্ত? এটা কোরআনে আছে না, এটা হাদিস শরীফ আছে। নবীজি শিখে গেছে উম্মতে মুহাম্মদের, ঠিক না হুজুর? এটা নবীজির কথা। তো দ্বন্দ্ব থাকবো তো থাক না, দ্বন্দ্ব দেন না, দ্বন্দ্ব হইতে হইতে তারা ভিডিও ভিডিও করে মশাল্লা দিয়ে কয়েকজন মাইরে লেগেছে। কজন মরছে? 7 জন বলে মরছে। তা আমি আর আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে যাই। ইস্তেমা তো বহুত দেখছেন, আগামীকালকে থেকে দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকা আশিয়ান সিটি হাজি ক্যাম্পে বিশাল সুন্নতে বড় ইস্তেমা। অনেক ইস্তেমাত গেছেন, এই ইস্তেমাতে বোঝাই আছে জীবনের সময় অনেক ব্যয় করছে। আমি কারণ বিরোধিতা করা আমার কাছে এটা, আমি ওয়াজে চিন্তা করি এমন কারণ আমি যদি বিরোধিতা করে তাই গাই কালকে থেকে মানে 19, 20, 21 3 দিনের সুন্নি ইস্তেমা আগামীকালকে থেকে শুরু হইতেছে ঢাকা হাজি ক্যাম্পের সাথে। আপনারা যারা পারেন যাবেন। তো ও যে কথা, আমি আমার ওয়াজ মাহফিলে কারণ বিরোধিতা করে কথা কই না, কারণ বিরোধিতা করে গেলে
এরাই দেখবেন মাহফিল কমিটি করবো কি হুজুর দাওয়াত দিচ্ছে মানুষের বইকে গেছে গা আমার কথা আমি বকতাম না আমি দিয়ে একটা কথা বলে দিয়ে যাবো যদি এরপরে আবার কোনো কিছু কর এরপরে যেন উত্তর দিতে পারে আমরা হুজুর বকছে না ভালো কথা বলছি কথা কর না কেন আমরা কিছু উচিত কথা যদি আমার না কই এরা কোন হাদিস কোরআনে পাইছে যে মসজিদের ভিতরে হিল্লা বিয়া করে সমাবাস করে নেব নাউজুবিল্লাহ করে কর না কেন তাইর সাহেবের মামলা নিয়ে কত রং বেরঙ্গের কথা কইছে কিন্তু এই সুরের করে সুরারে দেখা গেছে না এদের হুজুরদের মসজিদে হিল্লা বিয়া করে বেরিয়ে শুইছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই এরা চোর এরা সিটার এরা বাটপার কথা বলেন ঠিক কিনা তাইর হিসাব মাহফিল করছে কে পুলিশের গাড়ি কিটা মারছে মামলাতে তাহিরির নামে তাইর হিসাব মাহফিল করলো বিষয়নগর কে গাড়ি ভাঙছে মামলাতে তাহিরির নামে কে আজব দুনিয়াতে বসবাস করি পুলিশ প্রশাসনটা তাইর হিসাব কত সম্মান করে এটা সব থানার পুলিশটা জানে সব থানার প্রশাসনটা জানে তো তারা কাদের ইন্ধনে আলেমুল আমাদেরকে মামলা দিয়ে এখন দুনিয়ার জমিনের ভিতরে গ্রেফতার করার পরোয়ানা জারি করে তো সুন্নি মুসলমানদের এক হয়েছে সুন্নিরা মনে করছে এটা হস আলাউদ্দিন জিয়াদের বাইক করবার লেগে কিতা করছে এরা টের ভাইছে না তো যখন আবার নামবো তখন টের ভাইবে কথা কন না কেন তবে এতটুকু মনে রাখবেন প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবেন আবার যদি বিক্রিয়া জায়গা এই প্রশাসনের ফোনটা আঙ্গুল দিত আমরা দেরি হইতো না ডাইরেক্ট খাস বাংলা কথা প্রশাসনকে সম্মান করি আমি গতকালকে রাত্রে মনে হয় গতকালকে রাত্রে মাহফিল করে কুমিল্লা কোতোয়ালি থানার সামনে দিয়ে যখন যাই দুইটা পুলিশের ব্যান্ড এর সাথে আমি কথা বলছি এদের সাথে আমার ভালো সম্পর্ক কথা বলি সুসম্পর্ক ও হুজুর আমরা হলে কিছু কইয়েন কারণ আগের সরকার থাকতে তো মানুষ আমরা বিভিন্ন খারাপ টানছে মানুষ আমরা এখন বাংলাদেশ হয়ে দেখে না আমরা দেখলে মনে হয় এরকম নাইট গেটরে যেমন মনে করে আমরা তাই মনে করি আমি বললাম না মানুষ সম্মান করে পুলিশকে মানুষ তাজিম করে পুলিশকে মানুষ পুলিশকে ভালো নজরে দেখে যতক্ষণ পুলিশ নিচে দিয়া তিয়া না কথা কয় না কেন আমি রাস্তাঘাটে চলি আপনাদের বামনবাড়ি কি কয় দুইটা একটা না 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 বিশ্ব না একটা শহরের দিকে ঢুকছে আরেকটা বাইপাস হয়েছে এদিক দিয়ে গাটুরের মাথাটা এই গাটুরের মাথাটার ভিতরে সব সময় যাইতে দেয় পুলিশ চারিদিকে আগে লাইট মারে টাকার দেবে টিরে না মুখ করে নিল আমি কিরে রাত্রে তো কাগজ শেষ দেওয়ার মতো কোন ট্রাফিক পুলিশ রাস্তায় থায় বলে আমার মনে হয় না পরে আমার এক ড্রাইভার আমার হুজুর এটা হাত দিয়ে লইতেছে কি লয় আমি চিন্তা করলাম তো পুলিশ যদি জাতির রক্ষক হইয়া মানুষকে সেবা করে মানুষ পুলিশকে সম্মান করবে কিন্তু যখন পুলিশ রক্ষক হইয়া পায় তখন এটারে মানুষ একবারে নাইট গার্ডের মতোই মনে করে ঠিক না আমরা প্রশাসনকে সম্মান করি কতক্ষণ যতক্ষণ তারা জাতির রক্ষক যদি রক্ষক হয়ে জায়গা কথা কানে তখন বোঝা গেছে কি ফিডা বলে তাহলে তার মানে কি বুঝাইলেন তখন বুঝতে পারলাম আর কি কারণ সারা বাংলার মানুষ স্বাধীনতা পাইছে স্বাধীনতা পাইয়া ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হইব আকাউরে গেছে পুলিশ মাশাআল্লাহ তাই হিসাবে না কিছু করছে না সাধারণ পাবলিক আছে না এর ভিতরে দুই একটা উগ্র থাকতে পারে না আপনি কি দরকার যে ওয়াজ মাহফিল বন্ধ করতে গেছেন তখন ইট মেরে দিছে আর কি তখন বুঝতে পারলাম যে না আপনি তারারে দিয়েছেন এলাকা তারা আপনার দিচ্ছে সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতা সব সময় আছে না সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতার অল টাইম আছে কিন্তু যদি সুন্নি জনতার উপর আপনি জুলুম করেন তখন আর কেমনে সম্মানের নজর দিবে আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই আপনাদের নাসিরনগরের পুলিশটা আমি মাঝে মাঝে দেখি এই শীতের ভিতরে এই যে কি একটা কোনটার এই ব্রিজের উপরে এরা এমনি বয়ে থাকে কি এই দরন্তি যে নাসিরনগরের পুলিশটা বয়ে থাকে এরা কষ্ট হয় না কষ্ট হয় না এরা বাড়িতে বউ নেই এর মন সানায় বলবে ঘুমাইতো বাচ্চা হলে ঘুমাইতো এরা তো আমাদেরকে পাহারা দেওয়ার লেগে দরন্তি বয়ে থাকে এত কষ্ট করে নাসিরনগরের পুলিশরা আমি চিন্তা করি বালাও আছে এ দুই একটা গুন্ডা সেন্টার কারণে পুরো প্রশাসন লেভেলের বদনাম হইতেছে আমি দেখি মাঝে অনেক সময় বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে বল লাগলে জন দিয়ে আর দেখি না তখন বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে এই জন্য প্রশাসনের প্রতি আমাদের সুনজর নেক দোয়া ওলামায়ে কেরামের সব সময় আছে যতক্ষণ তারা জাতির রক্ষক যখন তারা রক্ষক তখন আল্লাহর লানত আমরা দেওয়া লাগে না আল্লাহর পক্ষ থেকে চলে আসে কথা কোন ঠিক কিনা এটার প্রমাণ হইল কখন এই 4 আগস্ট রটকাই একটারা একবার ফিটছে ঠিক না তবে আমরা সব সময় দোয়া করি আল্লাহ যেন জাতির জন্য দেশের জন্য যারা কাজ করে তাদেরকে হেফাজত করে জোরে কোন আমিন সবাই একটু দূরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, তাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি, কারা ভয় করে আবার একটু মনোযোগ দিয়ে শোনেন। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন নেককার ওলি বসবাস করতেন, নেককার বান্দা বুজুর্গ ব্যক্তি বসবাস করতেন, যার নাম হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, দামেস্কের কত এলাকায় আমি গেলাম, কিন্তু দামেস্কের মোশানে ঘর থেকে একটা মানুষ আপনার কাছে আসে না। ডাক দিয়া কয়, জগতের মানুষ, এই এলাকার এমন একটা ঘর নাই আমি ফতে আলী সুবহানীর কদম পড়ে নাই। তাহলে আপনি কেন বললেন এই ঘর থেকে কোনো মানুষ আপনার কাছে আসে না? বলে, আমার কাছে যদি আসতো কখনো না কখনো আমারে তাদের ঘরে নিয়ে যাইতো। কেন করান না? এটা বরকতান, এটা করাইবেন, এটা চালু রাখবেন। উনি বলেন, এই দামেস্ক এলাকার বেশিরভাগ ঘরের মধ্যে আমি গিয়েছি, কিন্তু এই ঘরটা আমার মসজিদের পাশে, এই ঘরের মধ্যে আমি কোনোদিন যাই নাই। একদিন আমি এরাদা করলাম, যেহেতু তারা আমাকে বলে নাই, আমি নিজে নিজে তাদের কাছে যাব। এবার ফতে আলী সুবহানী বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজের পর আর একটা নফল ইবাদত আছে না, শেষ করে বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন। মারহাবা কন্যা তো আর জোরে কন্যা মারহাবা। হযরতে ফতে আলী সুবহানী বলে, আমি ফজরের নামাজ পড়ে এশরাকের নামাজ আদায় করার পরে আমি সব সময় একটু পায়তারি করার জন্য, হাঁটার জন্য বের হইতাম। আমার এশরাকের নামাজও পড়ে নাই, তারা আমার সালামের জবাবও দেয় নাই। কে তার ঘরের সামনে আসলো? হয়তোবা কোনো মুসাফির তো আসতে পারত, মুসাফিরকে তো মানুষ ফিরত দেয় না। এটা দিয়ে একটা জিনিস বুঝে নিবেন, কখনো যদি আপনার ঘরের সামনে ফকির আসে, কখনো খালি হাতে ফিরাইবেন না। কারণ আল্লাহর নবী কয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ খারাপ ব্যবহার করে, এই খারাপ ব্যবহার যারা করে তাদের কিছু পরিচয় আছে। এর মধ্যে একটা পরিচয় হইল, হঠাৎ বড় লোক হয়েছে, টাকার মালিক হয়েছে, তখন আর ফকিরে দেয় না। কারণ এত আগে মানুষের কাছে খুঁজা খাইতো, এখন তার কাছে খুঁজলে কেমনে মানুষের দিব? কথা কন্যা আছে না না? ও মুসলমান ইমানদারের দল, ও নবীর উম্মতের দলেরা, ফতে আলী সুবহানী বলে, আমি এমন চিন্তা, তার মানে আস্তে সালামের জবাব দিছে। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে কোন মহিলার গলা থেকে সালামের জবাব আসছে। আমি ফিরলাম না, আবার আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর নবী তিনবার সালাম দিছে, আমার জবাব দিছে না, আর আমি এখন এবারে সালামের জবাব দিতাম? সালামের জবাব দিছে, আমি আমাকে সালাম জানাইছে। তার মানে এই ব্যক্তি ইসলামের আদর্শ সম্পর্কে জানে, তার সঙ্গে কোনো বাহাদুরি করা যাবে না। হুজুর বলেন, আমি আবার আমার 40 কদম থেকে পেছনের দিকে আমি আরো 20 কদম হাঁটলাম। হাঁটার পর এবার ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে লাগলাম। এ মা, আপনাকে আমি সালাম দিলাম, 3 বার জবাব দেন নাই। রাগান্বিত হয়ে গেলাম, যদি মুসাফির হয়তো কোনো খাবার চাইতো আপনি কি দিতেন না? মহিলা বলে, হুজুর, আমার ঘরের সামনে কেন আপনি আসলেন? আমি আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পাইছি আপনি দামেস্কের বড় মসজিদের খতিবে মুকাররম। ও ফতে আলী সুবহানী, আপনি বলেন না হঠাৎ করে কেন আপনি আমার ঘরের দরজার সামনে? ফতে আলী সুবহানী বলে, এ জগতের মানুষ, আমি ওই মহিলাটার জবাব দিলাম। কত মানুষের কথা কন না কেন? আসে না ভিডিও? মনে রাখবেন মা বোনেরা, আল্লাহর নবীর শুধু পর্দা, শুধু মুখ ঢাকা রাখবে, শুধু পর্দা না। মহিলাদের পর্দার কয়েকটা দিক। 1 নাম্বার, শরীর ঢাকা, এটা একটা পর্দা। মহিলাদের গলার কণ্ঠস্বরের পর্দা আছে। কথা না করে গলার কণ্ঠস্বরের পর্দা আছে, আওয়াজ নিচু করা। মহিলাদের চোখের পর্দা আছে, 2 চোখের পর্দা। কি চোখের পর্দা? এখন না বেরিয়ে যে বোরকা পরে টাইট ফিটিং, এটা লেহেঙ্গা থাকলে যা দেখা যাইতো, এই যে টাইট ফিটিং বোরকা পরে, এই বোরকার কারণে শরীরের সব ম্যাপ করা যায়। যখন এই যে চোখ এভাবে বাঁধতো, মুখ বাঁধলে এই চোখের মুখের এই অংশের ভিতরে আবার এই কি কয়, মশারি জালি দিয়ে রাখতো দিত না? কালো বেরিয়ে আগে হুজুর দেখলে দমুজা যেত, আর হুজুর দিয়ে দেখলে দৌড়ে আসা, যার 2-3টা ডাক দিয়ে দেখছেন কথা বল না গেলে আছে না নাই? হুজুর বলতেছে, মা আপনি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য ব্যক্তি শুনতে পারে না। তার মানে বোঝা গেল কি, এই মহিলাদের শাস্তিটা খবর কি হইব? কাঁচা বসে গোড়া দিয়ে বেরিয়ে যাবে। মহিলা মাদ্রাসার ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, এগুলো ছাড়তে পারেন না? আমরা ফোলা ফাইনি যে কোরআন তেলাওয়াত, আপনাদের দয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? কয়টা? 6টা। হুজুর বেড়া মানুষ দাঁড়িয়ে উঠছে না,
ওড়ে না কিতা করতাম টাইম না ওইটা যাই ইন্ডিয়া টাইম দিক দিয়ে করা উঠছে আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর একদিন আমার দাড়ি ওঠে না দেখা হুজুরের আমি মুসাফা করতে যে হাত শুধু শুধু আপনাদের তো কামেল প্রথম বর্ষ পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি দোয়া নাই আর দোয়া নাই আমি কারিয়ানা বসি কমি মাদ্রাসা আমি রন কারিয়ানা পড়ি আমার হুজুরে ফরার কর তুই যে আমার কাছে কোরআন চালা সহি করে যাইয়া এরপর মানছিরে যখন আমরা মাহফিলে বই আমরা গাইলে বুঝলেন না আমার লাগে দোয়া করি আমি না গাইলে আমি বুঝাইয়া আমি যখন গোসল করাইতাম গা ডইলে দিতাম কান্ত আমার মনে আছে যখন কারিয়ানা পড়ি আমি কিন্তু এত বড় ঘরে খোলা না আমার বাপ কষাইগিরি করে আমার মানুষ করছে কথা বুঝতে পারছে আমার আব্বা বুঝতে পারছে ইচ্ছা আমার মানুষ করছে আমি বড় ঘরে পুত না আমি নিজে আমার বাপের লোকের কাম করছি করে আমি পড়ালেখা করছি সারা রাত থাইকা ফজরের পরে আয়া 2 ঘন্টা ঘুমিয়ে আগে মাদ্রাসায় ক্লাস করছি আমি সেই করে জোহরের সময় না যাই ফিরে ফলাটা খায় নাই আমি নিয়ত করে গেছি রোজা থেকে গেলাম যেহেতু খানাই নাই রোজাই থাকি কিন্তু পকেটে যে টাকা আছে বুঝেন না দাখিল সেকশনের পড়ালেখা তখন আবার কারিয়ানাও পড়ি তখন এই পকেটের টাকা দিয়া ওই দোকানে দেয়া বন একটা 5 টাকা দিয়ে গোল বন যেটা আর এক কাপ চা খেয়ে গেছি হুজুর আমার রাত্রবেলা জিজ্ঞেসে মুখ ফোড়া দেখে একবারে কালা দেখা কিরে খাইতে যাস না গেছি হুজুর আমার তো লজিং এ না করে দিছে ভাত খাওয়াতো না মাদ্রাসা কত পোলা পানি লজিং এ যায় যে কাম দেয় আমার খানা তো সব খানা হয় না তুই আমার সাথে আমার জন্য দোয়া করছে দেখবি এমন করে তোর লজিং হইব তুই খানা নিয়ে টেনশন করা লাগতো সকালবেলা যাইতে ভালো খানা দিত দুপুর বেলা ভালো খাবার দিত রাত্রবেলা ভালো খাবার দিত শুধু একটা নুরানি ছেলেরে পড়াইতাম আমি জানি আমার ওস্তাদদের নেক দোয়া আছে এই জন্য আপনাদের সবার কাছে আমার আস্থা থাকবে কখনো জীবনে ওস্তাদ বা আপনার বয়স একদিনের বড় আপনার একটা অক্ষর পড়াইছে অথবা আপনার বয়স থেকে একদিনের বড় জীবনে খারাপ ব্যবহার করেন না মনে রাখবেন আপনাদের সবার কাছে আমার আস্থা থাকবে এতটুকু যা করেন আর না করেন কখনো বয়সে একদিনের বড় আপনার ধমক দিছে আপনার কোনো অন্যায় নাই চোখ বুঝা চলে আসবে এটার কারণে আপনার অনেক কিছু হবে আর এখন কারণ পোলা পান্ডে ধমক দিলে উল্টে লইয়া পড়ে জীবনে কোনো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ একদিনে বয়সে বড় আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে যাইতে পারবে না হযরত ফাতেহ আলী সুবহানী বলেন হে মা আপনার ঘরে কি কোনো পুরুষ মানুষ নাই গো মা আপনি আমার সালামের জবাব দিলেন মা ওই মহিলার চোখের পানি ফালে কই হুজুর আপনি তো এখনো আমার দিকে একবার ফিরেও তাকাইলেন না খাবার খাস করছে গো মা ফতেহ আলী সুবহানীর প্রশ্নের জবাবে মাইয়া ডাক দিয়া কয় হুজুর যখন আমার খাবার থাকে না আমি আমার আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজতের 4 রাকাত নামাজ আদায় করি সালাতুল হাজতের 4 রাকাত নামাজে যখন আমি দাঁড়ায়া যাই আমি আমার নামাজের সালামটা ফিরানোর আগে আমি বাম দিকে সালাম ফিরিয়ে দেখি আল্লাহ গায়েবী ভাবে আমার ঘরের কথা 1 নাম্বার ইশরাক 2 নাম্বার কইতেছি এখন কোন নামাজ আমি কিন্তু ফজর যখন আসর মাগরিব এশার নামাজের ওয়াজ করি না আমি এখন ওয়াজ করতেছি অন্য ওয়াজ সালাতুল ইশরাক সালাতুল হাজত সালাতুল ইস্তিসকা এমন বহুত নফল ইবাদত আছে সালাতুল তাহাজ্জুদ সালাতুল আওয়াবিন আছে না এমন নফল ইবাদত আমি নফল ইবাদতের ওয়াজ করি কি লাগা তার মানে বোঝা গেল ফরজের পরও অন্য কোন ইবাদত আছে যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ামত অর্জন কিনা করলে বক্তাটা ভালো না জিকির না করতে পারলে এই বক্তার ওয়াজও সুন্দর না এটা গরম হয়েছে না ওয়াজ ঠিক না আমি জানি ব্রাহ্মণবাড়িয়া কোন হবিগঞ্জ কম এ মোটামুটি অত্র অঞ্চলের ভিতরে যদি জিকির আজকাল না করে হুজুর ওয়াজ এটা বক্তা ভালো না আমরা গ্রাম ভিন্ন আমার আবার কয়ে দিচ্ছে এই গ্রামে বলে কামেল ভাস হুজুরি আছে বলে 36 জন 37 50-এর উপরে মার হাবা কর না কেন আর জোরে কোন মার হাবা যারা আমজনতা আছেন পড়ালেখা করেন নাই বা অল্প করছেন আপনার কলব শক্ত কেন কারণ আপনি গুনাহ করতে করতে আপনার কাছে আমার ভালো কথা ভালো লাগে না জিকির করলো ডাইনে সান বামে সান আস এইভাবে লড়তে আমি জিজ্ঞেস এটা এমনি লড়ে খায় কয় এটা এমনি লড়ে আমি পরে এবার আমার মাদ্রাসার হুজুর কিছু হিসাবে যেমনি জিকির করে তেমনি লড়ে কেন মাদ্রাসার লগে আরে বেড়া
এবার সুফি সাহেবের নাম নিয়েছে, এবার জিকির আজকাল যে করে হাতে যে গনতে গনতে জিকির করতো, হাতে গনতে গনতে, এখন এবার জিকির না করলে এবার রাখলো জোরে কন সুবহানাল্লাহ কন। আমার মায়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে পান শ্রবণ করবে। মা তাইলে তুমি খাবারের জন্য বাহিরে যাও না, তুমি খাবার কোথায় পাও? বলে হুজুর আমি খাবার পাই কোথা থেকে জানে? আমি সালাতুল হাজতের নামাজ আদায় করি, আমার যখন খাবারের প্রয়োজন হয় আমার আল্লাহ মকবুল ওলি, এটা আমার চাইতে বড় আল্লাহ পাকের বান্দি। এই বান্দি আমি বললাম মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও মা ওই সালাতুল হাজতের মাধ্যমে আপনি যেমন নিয়ামত অর্জন করেছেন, তো আপনার বাবা যে মারা গেছে, আপনার মা যে মারা গেছে, আপনার মনে কি আপনার আব্বা আম্মার জন্য একটু মায়াও লাগে না? মায়া কয় মায়া লাগবে কেমনে? আমার আব্বা আম্মা তো আমল আখলাক না করিলে ভালো থাকবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে শান্তি পাইবা না। বলেন কবর ভালো জায়গা, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে শান্তি পাইবা না। যে যাইবে কবর দেশে যাইবা না মুসলমান। ওই মাইয়া কয় আমার আব্বা আম্মা জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজায়া কবরে গেছে, আমার আব্বা আম্মা তো কবরে ভালাই আছে। হুজুর ডাক দিয়া কয় তোমার আব্বা আম্মা কবরে ভালো আছে, এটা তুমি কেমনে জানলা? মাইয়া কয় আপনি দামেস্কের বড় মসজিদের হুজুর, আপনি জানেন না? তার মানে বোঝা যায় যারা হক্কানি ব্যক্তি তারা চোখ বন্ধ করলো অনেক কিছু, অনেক কিছু। হুজুর আপনি আমার দিকে আমার মা বাপ কবরে শান্তিতে আছে, আমি জানি কেমন? আপনি জানেন না? আমি জানি মা গো, লেবাস হয়ে যায়, লেবাসে হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি ফাঙ্গি সব ঠিক আছে, কিন্তু মূলত এলএম দিয়া কোনো কিছু কথা না, কোনো কিছু আসল তথ্যের কোনো কিছু, কোরআন হাদিসের কোনো কিছু। হুজুর কয় মা বহুত নামাজ তো জানি, কিন্তু কবরে যে ভালো থাকে এটা তো আমি আজ পর্যন্ত শিখিনি, আসলে আমিও শিখিনি। মারহাবা কোন। যেই দিন আমি এই ঘটনা পড়লাম হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের 2য় খণ্ড 100, মাইয়া কয় হুজুর অবশ্যই আমি দেখছি। মা গো মা কেমন দেখছো গো মা আমারে বলবানি? ডাক দিয়া কয় হুজুর আমি দেখছি, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। উমা আরেক নামাজের কথা আসলো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হয়েছে, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে কান্না করছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কান্দেন? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি নবীরে মাকামে মাহমুদ দিব। আমি কান্দি এর জন্য কারণ আমি নবী দা করবো, আমার উম্মত তো তা করব। আমি আমার আল্লাহরে জিজ্ঞাসা আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আমার আল্লাহ আমার উম্মতের কি দিব? ওগো নবী আমার আল্লাহকে আপনার দোয়া কবুল করছেনি। নবী কয় আয়েশা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার কোন দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। ও নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী কয় তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার কোন উম্মত আল্লাহ সেনা বাচ্চা হয় না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মুসলমান অনেকের ঘরে শান্তি নাই, রোগবালা মুসিবত ছাড়ে না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। কেমনে পড়বো কেমনে পড়বো কেমনে পড়বো? ফজরের নামাজের আগে দিয়ে উঠা আল্লাহ তাআলার দরবারে ওযুটা কইরা নামাজের মুসল্লাটা বিছায়া 2 করে 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে একটা সূরা মিলায়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা। ও দামেস্কের মসজিদের হুজুর শুনেন শুনেন, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি গো, তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা আল্লাহ তাআলার কাছে আমার মা বাবার জন্য খাস করে করে দোয়া করি। একদিন আমি আম্মা আব্বার কথা মনে হওয়ার পর কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে আমি ঘুমিয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম 2 জন, একজন পুরুষ একজন নারী আইসা আমার মাতা বাবা কবরের মধ্যে বড় ভালো আছি তুমি দোয়া করতেছ। ও মা ও আব্বা
সন্তান পর্দার আইন লঙ্ঘন হয়ে যাবে, এই জন্য আমি মহিলা ঘর থেকে বের হই না। খাবার পাবো কোথায়? আমার আব্বাজান ওই স্বপ্নে আমারে শিখিয়ে দিছে আমি যেন সালাতুল হাজতের নামাজ পড়ি আমার যখন খাবারের দরকার হবে। হুজুর আমি সালাতুল হাজতের নামাজ পড়লে আমার আব্বার কথা মোতাবেক আমি আমার খাবার পাওয়া যায়। মুসলমান রে, চিন্তা করে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা বাপ মারা যাওয়ার পর আপনার কোনো খাবারের ব্যবস্থা করে দিছেনি, অথবা মা বাপ যে মারা গেছে আম্মা আব্বা কবরে কেমন আছে একবার খবর লইছেন নি? কত সন্তান কবরের ভিতরে ওই মানুষটা কষ্টে থাকলে তার আত্মীয় স্বজনকে দেখা দেয়, তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে, মারে দেখলে, বাপরে দেখলে, দাদা দাদি কাউরে দেখলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারে মাফ করে দেয়। বলে হুজুর কেন দোয়া করব? এ দোয়া করার তো আমার এলাকায় বহুত মৌলবী সাহেবরা বেদাত কইয়া দেয়। না না না, বেদাত বললে তাদেরটা তাদের মতো রাখবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস শরীফে নবী আমার বলতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে একটা মানুষ যখন বাঁচার জন্য সাঁতরায়, বাঁচার জন্য চেষ্টা করে, হঠাৎ একটা নৌকা যায় তারা উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তি কবরের মানুষের জন্য দোয়া করলে ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনার মারে স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন, কি করবেন? দেখেন অনেক সন্তান আছে আব্বা আমার যে মারি দিয়েছেন কবরটাই চিনেন না, আছে না? অনেক সন্তান আছে আব্বা মারে মাটি দিয়ে আসছে, 2 ঈদের সময় যদি মন চায় ঈদের নামাজ পড়ে আইসা জিয়ারত করে। নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আল্লাহর হাবিবের ঘোষণা, প্রত্যেক জুমার নামাজের পরে কোন সন্তান যদি তার মার কবরের সামনে, বাবার কবরের সামনে যা দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার দাঁতমন্ডল এলাকার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। যারা যারা এমন মা বাপরে কবর দিয়া মাহফিলে বসছেন, আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ না পড়েন, ইবাদত না করেন, মনে রাখবেন আপনার অপকর্মের জন্য আল্লাহ আপনার মা বাবার কবরে আযাব দিবে। কিন্তু অনেক সন্তানের মা বাপ তারা জায়গা জমি সম্পদ দিয়া গেছে, এ বাড়ির ভিতরে গান বাজনা করে, আপনি দুনিয়াতে আপনি গান বাজনা করে মাটি কাঁপান, আর আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনার মা বাবার পিঠ কাঁপায়, আপনার আম্মা আব্বারে বড় আঘাত দেয়, বড় কষ্ট দেয়। এই সন্তানের দলেরা সবার কাছে আবদার, যাদের মা বাবা কবরে নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন। কিন্তু অনেক সন্তান এই মজলিসে বসছে, হুজুর আমার মা বাপ বেঁচে আছে, আমি দোয়া করব কার জন্য? আমি বলবো সন্তান বাইসা আছে তো কথা সত্য, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আপনাদের এলাকায় এমন আসেনি আব্বা? আছে আছে, এই কথা না আপনারা শুধু যদি বলেন না নাই, আমি বলবো আছে। অনেক মহিলাদের কথা শুনি না, অনেক জামাইরা তাদের মা বাপরে আলাদা করে দেয়। বউ কানে কানে কয় তোমরা 2-3 ভাই একা কি লেগে মা বাপরে খাওয়াইতে, একা পুতনি তুমি, তোমার আর 2-3 ভাই আছে না, খাওয়ায় না কেন? এই কথা শুনা মা বাপরে আলাদা করে দাও। সন্তান মনে রাখবা, আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে এই লাখ লাখ গুণ বাড়াইয়া তারে কবর এটা বরকত বানিয়ে দিবে। কিন্তু মা বাপরে জীবনে কোনোদিন আলাদা করবা না। কোন মহিলা যদি শাশুড়িকে আলাদা করে থাকো, শ্বশুরে আলাদা করে থাকো, তুমি বেআক্কেল, তুমি বুঝো না। যদি সালা কইতা স্বামীর উন্নতির জন্য শ্বশুর শাশুড়ি তুমি আই নাই না ডাক দিয়া খাওয়াইতা। ও মা, তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি খানা যখন আসে তখন আর বালা কোনো রান্না তুমি করো না। আল্লাহ দোহাই লাগে, কোন সন্তান যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া লেইয়া লেয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। কেন হুজুর? আরে সন্তান ওই মা বাপরে বাটনা দিয়া দাঁতমন্ডলের মাহফিলে বসবা, আল্লাহর কসম পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আইনা ওয়াজ মাহফিল করাইলে কোনো কাম হবে না। যদি তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, ও সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। ও বাবা
আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যখন দেখবা এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বলে হ্যাঁ কুমিল্লা থেকে একটা হুজুর আসছিল শামীম রেজা, তার কথা শুনি না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোন মা একজন আরেকজনকে বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার পায়ে ধরে মাপ চাইছে, আজকে আমার ফুতে কোনোদিন আমার সাথে ওসা গলা করে কথা কইছে না, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁসিয়া সালামই করি না। আমি বলবো রে সন্তান, আল্লাহর নবীর ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা বাবার কদমের কাছে নত হয়, মা বাবার কদমের কাছে ছোট হয়, সারা জগতের কাছে আমার আল্লাহ তাআলা তারে বড় বানায়া দেয়। আম্মা আব্বার সাথে অন্যায় করিস না রে, অন্যায় করিস না, আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যে বাবার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পা ছাড়বে না। নারায়ণগঞ্জের 2,500 একটা মহিলা মাঝে মাঝে আমার কল দিয়া কয় হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার স্বামী মারা গেছে আজকে প্রায় 24 বছর হয়েছে, হুজুর আমার সন্তানটার দিকে তাকায়া আমি কোনো জায়গায় বিবাহ বসি নাই, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তানটারে মানুষ বানাইছি। ও হুজুর আমার সন্তানটা যখন 21 বছর বয়স, হুজুর কোম্পানিতে চাকরি নিয়া কোম্পানির একটা মাইয়া বিয়া করছে, আমার বাড়িতে থাকতো, মাইয়া এবং তার মায়ের কুপরামর্শে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। মাঝে মাঝে আমি মারে দেখার জন্য আসতো, হুজুর আজকে 3 মাস পর্যন্ত ছেলেটা আমার বাড়িতে আসে না। একদিন আমি বাজারে তারে লাগল পায়া জিগাইলাম কিরে সন্তান আমি মার কাছে কেন আসো না? সন্তানটা আমার দেখে মুখটা ঢাকনা দিয়া চইলা যাইতেছে। হুজুর এই ছেলেটা আমার কাছে 1 ঘন্টা পরে ঘরে এসে আমার পায়ে ধরে পড়া রইছে। মা আমার বউ কইছে আমি যদি আপনার সাথে থাকি আপনার কাছে আসি আপনি আমার কামাই টাকা নিয়ে যান। হুজুর আমার বউ কইছে যদি আমি আপনার কাছে আসি সে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব, ও আম্মা জেল কাটাইবো, এই জন্য আমি ভয়ে আসি না। হুজুর আমি আমার সন্তানকে জবাব দিছি পুত্রে তুই আমার কামাই টাকা দেওয়া লাগতো না, আমি আগে যেমনে চলছি মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি মা এমনি চললাম। হুজুর এই কথা বলার পরে আমার ফুটে আমার বাইতাইছে না। আমি কইছি পুত্রের সকালে যদি তুই সন্তানের ভোগটা আমি একবার দেখি, বিকালে যদি দেখি আমি মার মনের জ্বালাটা বন্ধ হইতো। ওই সন্তান আমি মার কাছে আসে না। এরে সন্তান মনে রাখবি মা বাবার মতো রত্নটারে দুনিয়াতে যদি যত্ন না করতে পারো আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। আজকে যে ডাকমন্ডলের পূর্ব পাড়ায় হাবিবুর রহমান আবাবিল ফকিরের ইসালে সাহাবের উপলক্ষের মাহফিল, এই মাহফিল শুধু হাবিবুর রহমান আবাবিল ফকিরের জন্য দোয়া না, এই ডাকমন্ডল এলাকার যত গোরস্থান আছে, সারা বাংলাদেশের যত গোরস্থান আছে, সারা বিশ্বের যত মুসলমান কবরে আজকের মাহফিল থেকে তাদের প্রত্যেকের জন্য খাস করে দোয়া করা হবে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু অনেকে তার পায়ে ধরে মাফ চাইবো। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মা আর পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান তোমার মা কবরে আব্বা কবরে বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, আম্মা নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে, তুমি সন্তানের কাছে টাকার অভাব নাই কিন্তু মার একটু দামি খানা খাওয়াইতে পারো না। বুইলা গেছো মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইকা দিত আমার ভূতের রৌদ্র দিয়ে আইলে পান্তা ভাত গুলা খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি সন্তান তোমার মারে খাওয়াইতে পারো না। এ সন্তান বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, আব্বা সিরা জুতা পড়তো পায়ের মুরালিটা রাস্তার লগে লাগতো কিন্তু রাত্রবেলা তোমার নতুন জুতা কিনাই না দিলে রাত্রবেলায় জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি দৌড়াদৌড়ি করতা। আব্বা ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো, ওই আব্বা গান আসতো অন্ধকার কবরে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিতরে সন্তান নতুন জামা কাপড় পরার বয়স কি আমার আসেনি। আব্বা অভাবের কথা বলতো না। এ সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা, ব্যাংকে টাকার অভাব নাই, তোমার
যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। আল্লাহ যাদের মা কবরে, যাদের বাবা কবরে, পর্দার অন্তরালে কত মা বোনেরা তাদের মার জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান যেন বানায়, জোরে কোন আমিন। ওই মাইয়া যেমন ভাবে তাহাজ্জুদের নামাজ অন্যান্য নফল ইবাদতের কারণে তাদের মা বাবার কবর নাজাত মাফ করাইছে, আল্লাহ যেন প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে। ও আব্বা জানেরা, আমি বেশিক্ষণ আর কষ্ট দিলাম না, সবার কাছে দোয়া চাইলাম। হুজুর কেবলার আপনাদেরকে নিয়ে দোয়া করবে, মাহফিলের শেষে তাবারুকও দিবে। মোহাব্বতের আওয়াজে আমার সঙ্গে মাইকটা ছাড়া আগে একটু ইসমে জাতের জিকিরি করেন। আল্লাহ 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 আল্লাহ। আমি রিবক কোন আমরা মনে করি আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কে গো না, হাই রে মুমিন ভাই, নবী সারা আপন কে গো না, মারহাবা আল্লাহ আল্লাহ। না আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কে গো না, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কে গো না, মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গো না, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কে গো না, মারহাবা আল্লাহ আল্লাহ। রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জামান, মারহাবা উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন ফরিয়া কাঁদবেন সদা উম্মত বলিয়া, হাই রে মুমিন ভাই, নবী সারাই আমরা রাবণ কে গো না, মারহাবা নবী সারা আপন কে গো না, হাই রে মুমিন ভাই, নবী সারা আপন কে গো না, মারহাবা আল্লাহ আল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলে নাই তো রাই, মারহাবা নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে, ধন্য হইল বিবি হালিমা, হাই রে মুমিন ভাই, নবী সারাই আমরা রাবণ কে গো না, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাতা
কত পানি ঝরে সাজবি দায়ার গোসল দিব বড়ই পাতার চলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন কিন্তু মায়ার নবী আয় বরে পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা তোমায় ডাক দিলে শেখের প্রাণে চালাইও রে পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আমার বিয়ার যাত্রী আমি চার জনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আমার বিয়ার যাত্রী আমি চার জনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আয় বরে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে 24 তারিখ 24 জানুয়ারি রাতমন্ডল গ্রামবাসী সুন্দর প্রচেষ্টা একটা বিশাল আগামী 24 তারিখ শুক্রবার দাঁতমন্ডল গ্রামবাসীর উদ্যোগে 24 জানুয়ারি রোজ শুক্রবার দাঁতমন্ডল গ্রামবাসীর উদ্যোগে বিশাল শানে রিসালাত সুন্নি মহাসম্মেলন আপনাদের দাঁতমন্ডল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, মাহফিলে যিনি প্রধান আকর্ষণ